এরকম আমের সিজনে এক গাদা ফ্রেশ ফরমালিন মুক্ত একদম বাগানের কাঁচা আম উপহার পেলে কেমন লাগবে? নিশ্চয়ই অনেক ভালো লাগবে। তো আমরাও এরকম এক গাদা আম উপহার পেয়েছি এবং সেগুলো পেয়ে ঐশী তো মহা খুশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো কিছুদিন আগে আমাদের এক শুভাকাঙ্ক্ষী আমাদের জন্য 1 ক্যারেট আম পাঠিয়েছিলেন। দুর্ভাগ্যবশত আমগুলো ছিল অনেক বেশি পাকা, আর কিছু আম তো পচে গিয়েছিল। আর হচ্ছে যে এক পাশ থেকে কে বা কারা অনেকগুলো আম নিয়ে ফেলেছে, হয়তো বা কুরিয়ার সার্ভিসের কেউ হতে পারে। তো এই বিষয়টা উনি জানার পরে উনি আমাদের জন্য 1 ক্যারেট আম পাঠায় এবং এইবারের আমগুলো উনি নিজেই ওনার পরিচিত বাগান থেকে ফরমালিন মুক্ত একদম কাঁচা ফ্রেশ আম পাঠিয়েছে। তো ফাইনালি আমগুলো এসে পৌঁছেছে, এবার দেখার পালা আসলে কেমন আম পাঠালো। তো এর আগেও আমরা রাজশাহী থেকে বেশ কিছু আম অর্ডার করেছিলাম, যে আমরা আসলে অনেক বেশি আম পছন্দ করি, আমি ঐশী আমরা খুবই আম পছন্দ করি। তো আমরুপালির যেহেতু সিজন ছিল না শুরুর দিকে, আমরুপালি সাধারণত সিজনের শেষের দিকে হয়, তো আমরা অপেক্ষা করছিলাম কবে আমরুপালি আসলে বাজারে আসবে। তো বাজারে নতুন নতুন আমরুপালি আসার পরে আব্বু আম্মু কিনতে দিচ্ছিল না, কারণ প্রথমের আমগুলো থেকে নাকি খুবই ফরমালিন দেওয়া, অপরিপক্ক, এই জন্য বাজার থেকে আসলে কিনতে দিচ্ছিল না। আর বাজার থেকে কেনা আমগুলো আসলে অতটা একদম ফ্রেশ পাওয়া যায় না, বেশিরভাগ ক্ষেত্রে ফরমালিন দেওয়া থাকে, খুবই ভয় লাগে। তো এই আমগুলো আসলে সত্যি একদম ফ্রেশ, ম্যাক্সিমাম আমি একদম কাঁচা 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 একটা গন্ধ আসছিল, যেটা বাগান থেকে আম ছিঁড়ার পরে পাওয়া যায়। তো আমরা এখান থেকে বাছাই করে হালকা হালকা পাখা যে আমগুলো আছে সেগুলো নিয়ে নিচ্ছি। আসলে এত ফ্রেশ আম দেখে খাওয়ার লোভ সামলাতে পারছি না। তো এই বছরের প্রথম আমরুপালি এগুলো। এর আগের বার যখন রাজশাহী থেকে আম এনেছিলাম প্রায় 5 থেকে 6 ক্রেট, আমরা আসলে খুশিতে একদম অনেকগুলো আম অর্ডার করে দিয়েছিলাম। কিন্তু আনার পরে আমরা আসলে হঠাৎ করে একসাথে সবগুলো আম পাকা শুরু করে, আর আমরা এত একটা বাজে অবস্থায় পড়ে যাই, আমরা খেয়েও শেষ করতে পারছিলাম না, পরে আত্মীয় স্বজনদেরকে দিয়ে সেগুলো শেষ করতে হয়েছিল। তো এবার ভেবেছি আমরা প্রায় এসির মধ্যে রেখে আস্তে আস্তে আমগুলো পাকবে আর আস্তে আস্তে অল্প অল্প খাবো। যেহেতু সবসময় এরকম ফ্রেশ আম কালেক্ট করা সম্ভব হয় না, বা রিলায়েবল সোর্স এরকম পাওয়া যায় না, সেজন্য ভাবলাম যে বিষয়টা এভাবেই করব। কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে এসি রুমের আম রাখলে নাকি খুবই আস্তে আস্তে পাকে, তো এবার সেটা অ্যাপ্লাই করে দেখব। তো এবার কেটে দেখার পালা যে আসলে কেমন হয়েছে আমগুলো। উপর থেকে দেখা যাচ্ছে মোটামুটি শক্ত, একটু একটু রং এসেছে, একদম মনে হচ্ছে গ্রামের গাছ থেকে আম ছিঁড়ে খাচ্ছি। ওয়াও, মাশাল্লাহ, একদম লাল হলুদ একটা কালার। তো ঐশী আমার হাতে খুব একদম আদর করে একটা আমের আঁটি ধরিয়ে দিয়েছে। আপনারা মনে করতে পারেন যে এটা আমাকে খেতে দেওয়া হয়েছে, আর আসলে তা না। আমাদের মতো আম পাগল আরও 2টা আছে এখানে, 2টা গুলুমুলু আছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের 2টা পেটস আছে, তারা হচ্ছে খরগোশ। তারা এত বেশি আম খেতে পছন্দ করে, আম দেওয়ার সাথে সাথে ভ্যানিশ করে ফেলে। জাস্ট দেখেন, দেওয়ার সাথে সাথেই একদম খাওয়ার প্রতিযোগিতা দিয়েছে তারা, একদম এত মজা করে খায় তারা আম। আমরা যখনই আম খাই বাসায়, আমের আটিগুলো তাদের রেখে দিই, কারণ আটি থেকে আম ছাড়িয়ে খাওয়ার মধ্যে একটা মজা আছে। তো আমাদের আমও রেডি হয়ে গেছে। তো আমগুলো আসলে উপর থেকে দেখতে বা উপরের অংশটুকু অনেক শক্ত হলেও ভিতরটা মোটামুটি নরম। তো এটা মনে হয়, এটার জাতি মনে হয় এরকম। তবে খেতেও মাশাল্লাহ অসাধারণ স্বাদ ছিল, টেস্টটা আসলে অনেক ভালো ছিল। উপর থেকে শক্ত, ভিতর থেকে নরম, আর খুবই মিষ্টি ছিল মাশাল্লাহ। কার কোন জাতের আম সবচেয়ে বেশি পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।